হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাই। তো আমরা আজকে এগ্রি স্পেশাল যে ব্যাচের আমাদের কন্টেন্ট ক্লাসগুলো চলতেছিল, তো আমরা ইতিমধ্যে কনিক্স চ্যাপ্টারটা শেষ করছি। অ্যান্ড তারই ধারাবাহিকতায় আমি বলছিলাম হয় আমরা কমপ্লেক্স নাম্বার অর্থাৎ জটিল সংখ্যা বা পলিনোমিয়াল ইকুয়েশন অর্থাৎ যেটাকে বাংলায় আমরা বলবো বহুপদী সমীকরণ, তো এই দুইটা চ্যাপ্টারের মধ্যে একটা চ্যাপ্টার স্টার্ট করবো। তো আজকে আমরা কমপ্লেক্স নাম্বার অর্থাৎ জটিল সংখ্যাটা শুরু করতে যাচ্ছি। ঠিক আছে? তো এই চ্যাপ্টারের জন্য মোট আমাদের দুইটা ক্লাস আসবে, যার একটা ক্লাস আজকেই আমরা সম্পন্ন করব। সেটা হচ্ছে বেসিক পার্ট এবং প্রবলেম সলভিং কিছু দেখবো। অ্যান্ড এই প্রবলেম সলভিং থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের এগ্রি হচ্ছে বা এই চ্যাপ্টার থেকে এমসিকিউ আসার মতো কোন জিনিসগুলো বা কোন টপিকগুলো আছে। ঠিক আছে? আর নেক্সট ক্লাসে আমরা দেখবো কিছু প্র্যাকটিস প্রবলেম। ঠিক আছে? এবং আজকের এই ক্লাস থেকে আমরা শিওর হয়ে যাব যে আমাদের কোন কোন টাইপগুলো পড়া উচিত, কোন কোন টাইপগুলো ফোকাস করা উচিত। ঠিক আছে? তো আজকের ক্লাসটা করলেই মেবি আগামী ক্লাস করার জন্য অনেক উপকৃত হয়ে যাবে। এবং আগামী ক্লাস দেখা যাচ্ছে যে অনেকের জন্য যারা এই চ্যাপ্টারটাকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে সলভ করতে পারি বা এই চ্যাপ্টারটা অনেক ইজি বোধ করি, এই চ্যাপ্টারের সকল ম্যাথ সকল কনসেপ্ট আমাদের ক্লিয়ার, এগুলো পারি। তো তাদের জন্য দেখা যাচ্ছে যে আগামী ক্লাসটা না করলেও চলে, জাস্ট আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য। অ্যান্ড যারা এই চ্যাপ্টারে একটু দুর্বলতা ফিল করি, তো তাদের জন্য এই দুইটা ক্লাস করা মাস্ট। ঠিক আছে? তো আমরা কথা না বলে আমরা আজকের ক্লাসের মূল যে টপিক সেই টপিকের আন্ডারে চলে যাচ্ছি। ঠিক আছে? অ্যান্ড প্রথমে আমি কিছু জিনিস দেখাবো, এটা হচ্ছে বেসিক জিনিস। এই বেসিক ইনফরমেশনগুলো যদি আমাদের জানা থাকে তাহলে দেখা যাবে যে এমসিকিউ আমরা যখন সলভ করবো তখন আমরা খুব দ্রুততার সাথে দেখা যাচ্ছে আমাদের হাতে তো এমনিও ক্যালকুলেটর থাকবে না অ্যাডমিশনে, একাডেমিকে তো থাকবে, তাই না? তো একাডেমিকের কথা বাদ দিচ্ছি, কারণ একাডেমিকে যেহেতু ক্যালকুলেটর অ্যালাউ, সো ক্যালকুলেটর অ্যালাউ নিয়ে আমি একটা কন্টেন্ট ক্লাস বানাতে চাই বা একটা সিরিজ বানাতে চাই যেখানে আমি শুধু ক্যালকুলেটরের ব্যবহারগুলো দেখাবো। ঠিক আছে? তো ওইটাও খুব শীঘ্রই চলে আসবে। বাট আমাদের অ্যাডমিশনে যেহেতু আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবো না, সেহেতু আমাদের মাথায় কি রাখতে হবে যে কিছু জিনিস ইনফরমেশনগুলো আমাদের মনে রাখতে হবে যাতে আমরা ম্যাথমেটিক্স খুব সহজেই কি করতে পারি, সলভ করতে পারি, তাই তো? তো আমরা তারই ধারাবাহিকতায় আমরা কিছু কি ইনফরমেশনগুলো মাথায় রাখবো। ঠিক আছে? তো ইনফরমেশনগুলো হচ্ছে এরকম যে আমরা জানি আই স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি হয় আমাদের মান -1, আবার আই কিউব ইকুয়ালস টু হচ্ছে -i, তারপরে আবার জানি i⁴ ইকুয়ালস টু এর মান হচ্ছে 1, আবার 1/i এর মান হচ্ছে -i, তাই তো? অ্যান্ড আরো কিছু দিব, সেটা হচ্ছে 1 প্লাস i ডিভাইডেড 1 মাইনাস i যখন থাকবে, এবং 1 মাইনাস i ডিভাইডেড 1 প্লাস i যখন আমাদের কাছে থাকবে, তখন আমরা ফোকাস করবো এই যে উপরের যে লবের অংশটা আছে, এখানে প্লাস আছে না মাইনাস আছে, এই জিনিসটা আমরা ফোকাস করবো। যদি প্লাস থাকে আনসার হবে শুধু আই, যদি মাইনাস থাকে তাহলে আনসার হবে -i। তো এই প্রতিটা জিনিস, এই যে 6টার জিনিস আমি মাথায় রাখতে বললাম, এগুলো যদি আমরা রাখতে পারি, ঠিক আছে, তাহলে আমরা দেখবো যে আমাদের ম্যাথমেটিক্স অনেক ইজি হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তো এখন আরেকটা জিনিস দেখবো। তো এটা হচ্ছে এক্সিস বা বাংলা কথায় যদি বলি তাহলে এটা একটা অক্ষ দেখবো। ঠিক আছে? আমরা জানি এটা এক্স অক্ষ, অর্থাৎ এটা রিয়াল নাম্বার বা রিয়াল এক্সিস। ঠিক আছে? এটা এক্স অক্ষ। ঠিক আছে? আর এটা ইমাজিনারি এক্সিস বা এটা কমপ্লেক্স এক্সিস, কমপ্লেক্স এক্সিস। ঠিক আছে? অর্থাৎ এটা ওয়াই অক্ষ। ঠিক আছে? এটা তো আমরা জানি ওয়াই অক্ষকে কি বলা হয়, যে ইমাজিনারি নাম্বার বা তোমার কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে? তো এই জন্য এর নাম দিলাম আমরা কমপ্লেক্স এক্সিস অথবা ইমাজিনারি এক্সিস। ঠিক আছে? আচ্ছা, আর এক্স কে আমরা কি বাস্তব সংখ্যা বলি না, সেটা রিয়াল নাম্বার। আচ্ছা, তোমাকে যদি এখন বলা হয় এইটা একটা বিন্দু আছে এবং এই বিন্দুটা 2,3, বিন্দুটা 2,3। এখন তুমি এখান থেকে কেমনে যাইবা? তোমাকে যাইতে হলে এই যে এমনে যাইতে হবে না, এক্স অক্ষ বরাবর 2 পর্যন্ত যাইবা, আবার ওয়াই অক্ষ বরাবর ঠিক কি 3 পর্যন্ত যাইতে হবে, তাই না? ওয়াই অক্ষ বরাবর আমাদের 3 পর্যন্ত যাইতে হচ্ছে, তাই না? এক্স অক্ষ বরাবর আমরা 2 পর্যন্ত গেছি, তাহলে অলরেডি আমরা এই বিন্দুটা পাচ্ছি, নাইলে কিন্তু পাবো না। তো এইগুলো কি এক একটা কি দৈর্ঘ্য না, দৈর্ঘ্য তো, তাই না? তো এখানে যে বাস্তব অক্ষ বললাম, তো বাস্তব অক্ষ এখানে এই যে বাস্তব মানগুলো ছেদ করতেছে, তাই না? আর তোমার এইটা আয়ের, এটা আয়ের। ঠিক আছে? এই অংশে যেটা থাকবে এটা আই স্কোয়ারের। হুম। আর এখানে যেটা থাকবে সেটা আই কিউব। ঠিক আছে? এই জিনিসগুলো কি আমরা বুঝতেছি? এই জিনিসগুলো বুঝতে হবে। ঠিক আছে? তো একদম পানির মতো করে বুঝে দেওয়া হইলো। তো এই জিনিসগুলো কি আমরা বুঝতেছি? এই জিনিসগুলো একটু বুঝতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো এতটুকু যদি বুঝি, তো আমাদেরকে এখন কি করতে হবে জানো? কিছু এগুলো থিওরি দেখে জাস্ট কোনো লাভ নেই। জাস্ট কি লাভ? তুমি যেন ম্যাথমেটিক্সে অ্যাপ্রোচ করতে পারো, এটাই আমাদের লাভ। ঠিক আছে? তো বাট তোমার কি লাভ করতে হবে? যেন তুমি এক্সাম্পল করতে পারো। ঠিক আছে? তার জন্য কিছু এক্সাম্পল করতেছি। দেখো, i⁻⁻49 এর মান কত? তোমার কাছে যদি কোশ্চেন আসে তাহলে তুমি কেমনে অ্যান্সার করবা? এটার আনসার হিসেবে তুমি এমনি যাইবা 1/i/14, আই এর পাওয়ার এটা থাকে, তাই তো? তো এইটা মানে কি, আমরা যখন এইরকম অংশগুলো পাবো তখন আমরা কি করবো জানো? এই যে জানি না যে i⁴ মানে 1, যেইটা পাওয়ার থাকবে তাকে 4 দ্বারা ভাগ করবো। ঠিক আছে? 4 দ্বারা ভাগ করলে কি পাবো?
4 × 48, অর্থাৎ 4 দিয়ে ভাগ করলে 48 পর্যন্ত কেটে যাচ্ছে, মানে 48 পর্যন্ত যাই তুমি মানো না কেন তার মান হচ্ছে 1 হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ তুমি যদি এইটাকে ভেঙে লিখতে চাও এইভাবে লিখতে পারো না, 48 ইন্টু আই, পাওয়ার তো এটা 1 আছে তাই না, দুইটার পাওয়ার যোগ হয়ে সেই 49 থাকতেছে তাই না। তো এইটাকে আমরা তাহলে কিভাবে লিখতে পারি, এটার ভ্যালু কি 1 হয়ে যাচ্ছে, তার মানে আমাদের থাকতেছে কি 1/i। এটার ভ্যালু কি আমরা শিখে আসছি বেসিক ইনফরমেশনে যে হচ্ছে 1/i এর মান হচ্ছে -i, ঠিক আছে। তো এটার জন্য আনসার হচ্ছে এতটুকু, ঠিক আছে। আচ্ছা, তো হচ্ছে আমরা একটা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি, এটা হচ্ছে ধারা সংক্রান্ত, ঠিক আছে। তো এই ম্যাথটা হচ্ছে সলভ করা আমাদের জন্য জরুরি, কারণ এগুলো হামেশাই চলে আসে, ঠিক আছে। তো এক্সাম্পল আরেকটা নিই, ধরো তোমার কাছে ধারা থাকছে এরকম i প্লাস হচ্ছে i² প্লাস i³, তো এইভাবে চলতেছে আর কি, ঠিক আছে। কত পর্যন্ত চলতেছে জানো, i⁻23 পর্যন্ত। তো বলবো তোমাকে যে এই ধারাটার মান কত, তুমি কেমনে বের করবা, তোমাকে একটা বুদ্ধি দিই, বা তোমাকে এই যে বেসিক ইনফরমেশনের মধ্যে এইটা একটা মনে রাখার মতো জিনিস, বুঝছো। ধরো i, তারপরে i², i³ i⁴ ইকুয়ালস টু 0, এটার মান অলওয়েজ 0 হয়। কেমনে মনে রাখতে পারো, শুধু এইটা না, যদি তোমাকে পরপর 4টা ক্রমিক নাম্বারের পাওয়ার থাকে i এর উপরে এবং সবগুলো যদি সমষ্টি মানে যোগ আকারে থাকে, তাইলে আমরা সেটাকে কি করতে পারি জানো, সেটাকে ইকুয়ালস টু আমরা 0 লিখতে পারবো, বুঝছি। সেম প্রসেসে তুমি আরেকটা ধারা মনে রাখতে পারো, যদি এখানে পাওয়ারগুলো ক্রমিক আকারে না থাকে, যদি বিজোড় আকারে থাকতে পারে তাহলে কি হতো, অর্থাৎ যদি এখানে i থাকলো, তার ক্রমিক আরেকটা পাওয়ার থাকবে সেইটাও বেজোড়, অর্থাৎ i⁻³ ইকুয়ালস টু 0 হবে, বুঝছি। এই দুইটা জিনিস মনে রাখলে আমাদের জন্য আপাতত এনাফ, ঠিক আছে। এই দুইটা জিনিস এন্ড তোমাকে যেটা আগে দেখালাম যে এই যে এই ছয়টা গুলো মনে রাখবে, ঠিক আছে। তো এই 6টা মনে রাখলে তোমাকে কি হবে, ম্যাথমেটিক্স করার জন্য তোমরা হচ্ছে অনেক দ্রুত ম্যাথমেটিক্স করার জন্য তোমরা প্রিপেয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমাদেরকে প্রথমেই দেখতে হবে যে এই যে i থেকে শুরু হয়েছে এবং i⁻23 তে যে শেষ হয়েছে, এখানে পদ সংখ্যা আছে কয়টা। পদ সংখ্যা কিভাবে নির্ণয় করবো জানো, পদ সংখ্যা নির্ণয় করার জন্য আমাদেরকে একটা ফর্মুলা আছে, পদ সংখ্যা ইকুয়ালস টু হবে এই যে শেষ যে পাওয়ার আছে মানে শেষ সংখ্যা 23 না, প্রথম সংখ্যা কত i⁻1, কত করে বাড়তেছে এই জিনিসটা মনে রাখতে হবে, কত করে বাড়তেছে, এখানে বাড়তেছে না 1 করে বাড়তেছে, তাই তো। আবার এটার সাথে +1 দিতে হবে, ঠিক আছে। তাহলে এখন কি হবে আনসার তোমার জন্য, দেখো 23 - 1 তার মানে 22, 22/1 তার মানে 22, আর হচ্ছে +1 তার মানে আলটিমেটলি আমাদের পদ সংখ্যা আছে কয়টা 23টা, তাই তো। 23টা যদি থাকে, 23 কে এই যে 4 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে মানে কত পর্যন্ত গেলে আমাদের কাটাকাটি হয়ে যাচ্ছে। আলটিমেটলি যদি আমরা কত পর্যন্ত যাই দেখো ভাই, 20 পর্যন্ত যাই, তাহলে কিন্তু আমাদের কি হবে, মানে এইভাবে যাবে যে i প্লাস i² প্লাস i³ এইভাবে i⁻20 পর্যন্ত যাবে, সেটার ভ্যালু আমাদের কি পাবো 0 পাবো, ঠিক আছে। এখন i⁻21 i⁻22 i⁻23, অর্থাৎ এই যে এই তিনটা ক্রমিকটাই তোমার অবশিষ্ট থাকছে, তাই না। তো যদি অবশিষ্ট থাকে এই অংশটা, তার মানে তোমাকে আনসার কি দিতে হবে, এইটার ভ্যালু কত, i⁻³ এর ভ্যালু এই যে শিখে আসছি -i, তার মানে এটা কেটে গেল -i আর i, এটা কেটে গেল, শুধু অবশিষ্ট থাকতেছে তোমার এখানে i²। তো i² এর ভ্যালু কত, i² এর ভ্যালু আমাদের -1, তার মানে এই যে সম্পূর্ণ ধারাটার হচ্ছে -1, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের আনসার, বুঝছি। আচ্ছা, তো এই যে বেসিক পার্ট এবং এই বেসিক পার্ট থেকে কিভাবে ম্যাথমেটিক্স গুলো আসছে, তো এই জিনিসগুলো আমি দেখাই ফেলছি। এখন তোমাদেরকে দেখাবো হচ্ছে মডুলাসের জিনিসপত্র, ঠিক আছে। কিসের জিনিসপত্র, মডুলাস। আচ্ছা ভাই, তাহলে এখন আমাদের টার্গেটটা কি ছিল, যে হচ্ছে মডুলাসের ব্যাপার স্যাপার দেখাবো। মডুলাস জেড হচ্ছে আমাদের একটা জটিল সংখ্যা যদি থাকে, জটিল সংখ্যার আকার কি x + iy, এমন যদি আকার থাকে, তার মানে এর মডুলাসকে আমরা এইভাবে নির্দেশ করি, তাই না। মডুলাসের সূত্র কি থাকে x² + y², এটা আমরা পড়ে আসছি, তাই না। তো এখন ভাইয়া এমন একটা টাইম যেখানে তোমাকে এই বেসিক গুলা বা সূত্রগুলার কিভাবে আসছে, কিভাবে কি কাজ করতেছে, এই জিনিসগুলো দেখানোর টাইম নাই ভাই, আমি চাইলেও দেখাতে পারতেছি না, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা কিছু সূত্রগুলো দেখাচ্ছি, তোমরা যদি এখনো যদি কেউ জেনে না থাকো যে ভাই আদৌ এরকম ফর্মুলা আছে, তাহলে তাদের জন্য বলবো ভাই আমি তোমাদেরকে বলতেছি, হ্যাঁ। তোমরা একটা জিনিস মনে রাখবে যে পাবন ভাই শিখেছে, তার মানে হচ্ছে ভুল শিখাই নিয়েছে, তো আমার উপর আস্থা রেখে তোমরা আর কি এই কাজটা চালিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, যদি এইটা থাকে, তো এইটা হচ্ছে আমরা সরল রেখায় করে আসছি না, এটা একটা দূরত্ব নির্দেশ করে, কি দূরত্ব নির্দেশ করে বা কতটুকু দূরত্ব নির্দেশ করে, মূল বিন্দু অর্থাৎ 0 0 বিন্দু থেকে তোমার হচ্ছে XY বিন্দু কি বোঝায় জানো, দূরত্ব বোঝায়। এটা তারা কি বোঝায় জিনিসটা কি বুঝতে পারছি, আশা করি অবশ্যই বুঝছি। আচ্ছা, এটা ইজ ইকুয়ালস টু আমরা এইভাবে লিখতে পারতাম x + iy, এইটাকে মডুলাস, তাই না। তো এই জিনিসগুলো আচ্ছা আমরা কিন্তু বুঝি, তাই না। আচ্ছা, আর হচ্ছে তোমাকে হচ্ছে একটা কি দেখাবো, এক্সাম্পল দেখানোর আগে তোমাকে একটা উদাহরণ দিই, তোমাকে যেটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে, ওটা হচ্ছে আর্গুমেন্টের বিষয়, ঠিক আছে। তো আর্গুমেন্ট বোঝার জন্য আমরা একটা সরলরেখা নিচ্ছি, ঠিক আছে, কারণ সরলরেখা নিলে আমাদের জন্য বুঝতে ইজি হবে। মাঝখানে 0, এখানে কি হয় +1, এখানে কি হয় +2, এখানে +3 এবার চলতে থাকে, এখানে -1, এখানে -2, এখানে -3 এবার চলতে থাকে, তাই না। তো অ্যাকচুয়ালি ভাই এই জিনিসটা এবং এই জিনিসটা, এইটাও ভাই 1, এইটাও ভাই 1, এটা হচ্ছে ধনাত্মক 1 আর এটাও ঋণাত্মক 1, ভাই এইটার মধ্যে পার্থক্য, ভাই পার্থক্য হচ্ছে এইটাই জানো, এই দুইটার মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে 180 ডিগ্রি, বুঝছো। আর আর্গুমেন্ট মানেই হচ্ছে কোণ বোঝায়, আবার এই যে -2 আর +2 এর মাঝে হচ্ছে কোণ হচ্ছে 180 ডিগ্রি।
প্রতিটা এই যে সমান সমান যেটা দেখতেছো, অর্থাৎ এই যে 3 এই যে 3 প্লাস মাইনাস এটা ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? এটা আমরা বিবেচনায় আনতেছি না যে হচ্ছে ভাই কোনটা বড় কোনটা ছোট, এই বিবেচনা কিন্তু কখনো আনতেছি না ভাই, মাস্ট বি মনে রাখতে হবে, ঠিক আছে? তোমরা কি মনে করলা যে এই যে এইটাও দেখতে ভাই এক, এইটাও দেখতে ভাই একই, তাই না? এই দুইটার মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কি 180 ডিগ্রি, বুঝছি? আশা করি অবশ্যই তোমরা বুঝবা, কারণ ভাই একদম পুঙ্খানুপুঙ্খ ডিটেইলে পড়াচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা ভাই খালি এক্সাম্পল ছাড়া কি খালি থিওরি দেখলেই এনাফ? আমি আগের মতোই বলবো না ভাই, এক্সাম্পল আমাদের দেখতে হবে। তো ধরো তোমাদেরকে মান নির্ণয় করতে বলছে, একটা তোমার হচ্ছে রাশি দেওয়া আছে, ধরো জটিল সংখ্যার একটা রাশি দেওয়া আছে এরকম 1 প্লাস 2 রুট ওভার 2 আই, ঠিক আছে? আবার দেওয়া আছে -1 প্লাস 2 রুট ওভার 2 আই। হ্যাঁ, এটার উপর আবার হোল টু দি পাওয়ার কিউব, এটার মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে? যদি বলে এটার মান নির্ণয় করো, অথবা বলতে পারে এটার মডুলাস নির্ণয় করো, ভাই একই কথা, ঠিক আছে? মডুলাস মানে মান নির্ণয় করা, ঠিক আছে? তো এটার যদি মডুলাস নির্ণয় করতে বলে বা মান নির্ণয় করতে বলে, কেমনে নির্ণয় করবো ভাই বলো তো? যাই, মডুলাসের ফর্মুলা একটু আগে শিখে আসছি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এক্সটা কি ওই যে বাস্তব মান, এই যে, আবার হচ্ছে ওয়াই এর মানটা কি ওই যে ইমাজিনারির মধ্যে যে বাস্তব মানটা থাকে বা যে মানটা থাকে সেইটা, তাই না? এটা এক্স এর ভ্যালু, এটা ওয়াই এর ভ্যালু, তাই তো? কিভাবে বুঝছি ভাই? এই যে জটিল সংখ্যার আকার থেকে আমরা বুঝছি, ঠিক আছে? তো রুট ওভার অফ এক্স স্কোয়ার, তার মানে 1 এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে 2 রুট ওভার 2 এর উপর স্কোয়ার, আবার হচ্ছে রুট ওভার অফ সেম ভাবে -1 এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে 2 রুট ওভার 2 এর উপর স্কোয়ার, ঠিক আছে? পুরোটার উপর কি হোল কিউব। এইটা তুমি আলটিমেট ক্যালকুলেশন করে দেখো একই আসে, দুইটা দুইটা কাটাকাটি গেলে লাস্টে থাকে 1, 1 এর উপর কিউব মানে জাস্ট 1 ই থাকে, ঠিক আছে? এটার জন্য আনসার হচ্ছে এইটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা নেক্সট তোমার হচ্ছে প্রবলেমে চলে যাবো, বা নেক্সট যে টাইপ আছে সেটাতে চলে যাবো, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের নেক্সট টাইপটা হচ্ছে a প্লাস আইবি ফরম্যাট তৈরি করা, ঠিক আছে? তো তোমাকে একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাই। ধরো তোমার কাছে এক্সাম্পল আছে, একটা জটিল সংখ্যার আকার দেওয়া হয়েছে এরকম 3 মাইনাস 4i, এটাকে বললো যে এ প্লাস আইবি ফরম্যাটে প্রকাশ করো, বা হচ্ছে বলতেই পারে তোমাকে যে এই এ প্লাস আইবি আকারে ফরম্যাটে প্রকাশ করো, এবং বললো এ ও বি এর মান কত। তাহলে আমরা কিভাবে করবো? জাস্ট কিছুই না, এই যে নিচে যেটা থাকবে তার অনুবন্ধী রাশি দিয়ে হর এবং লবকে গুণ করবো। অনুবন্ধী রাশিটা আমরা কিভাবে চিনবো বা কিভাবে বুঝবো অনুবন্ধী রাশি? আবার কি অনুবন্ধী রাশিটা হচ্ছে নিচে যেটা থাকতেছে তার অনুবন্ধী রাশি বলছে না, ঠিক সেই রাশিটার আই এর আগে যদি প্লাস থাকে তাহলে মাইনাস করে দেবো, যদি মাইনাস থাকে প্লাস করে দেবো, সেটাই হচ্ছে তার অনুবন্ধী সংখ্যা। তার মানে এইটার অনুবন্ধী কি হবে? 3 প্লাস 4i। এটা দিয়ে কি করলাম? হর এবং লবকে দুইটাই গুণ করে দিলাম, ঠিক আছে? তাইলে এখন কি হবে? এটা যদি করি, তার মানে এটা যদি গুণ করে দিই, তাহলে দেখবে যে এমন কিছুই পাচ্ছি যে 3 প্লাস হচ্ছে 10i প্লাস হচ্ছে 8i স্কোয়ার, ঠিক আছে? আর এটা তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে পড়ে গেছে, তার মানে তোমার হচ্ছে 3 স্কোয়ার মাইনাস 4i তার উপর স্কোয়ার। তো এইখান থেকে আমরা কি পাচ্ছি? -5 প্লাস হচ্ছে 10i ডিভাইডেড হচ্ছে 25। তো এখানে যদি আলাদা আলাদা করে লিখি তাহলে আমরা কি পাবো? -1/5, মানে 5 কমন নিলাম, কমন নিয়ে তারপরে আমরা কাটাকাটি করে দিচ্ছি, ঠিক আছে? দেন হচ্ছে এই জিনিসটা আমরা পেয়ে যাবো, সরি এখানে আবার 10 লিখতেছি কেন, এখানে হচ্ছে 2/5, ঠিক আছে? তার মানে a প্লাস আইবি মানে জটিল সংখ্যার যে ফরম্যাট, সেই ফরম্যাটে কিন্তু আমরা নিয়ে চলে আসছি। এখন a এর মান কত? a এর মান হচ্ছে -1/5, আর b এর মান কত? b এর মান হচ্ছে 2/5, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের জন্য আনসার, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা মোস্ট যেটা ইম্পর্টেন্ট টাইপ, সেটা হচ্ছে বর্গমূল নির্ণয়, ঠিক আছে? তো এই যে বর্গমূল নির্ণয়, এর জন্য আমি বলবো হ্যাঁ, যদি তোমরা এক্সাম্পল দেখো যে হচ্ছে এক্সাম্পলে হচ্ছে 9 প্লাস 40i এমন কিছু আছে, তোমাকে বলছে এ বর্গমূল কত। তো এর বর্গমূল কত ভাইয়া, এটা নির্ণয় করার জন্য তোমার যেটা অ্যাকচুয়াল প্রসেস সেইটা করার থেকে, বা বিভিন্ন রকম অনেকে অনেক ধরনের শর্টকাট দেখায়, ঠিক আছে? ওইরকম শর্টকাট দেখার থেকে আমি বলবো ভাই অপশন টেস্ট যদি করো তাহলে তোমার জন্য অনেক ইজিয়েস্ট হবে। তো একটা কথা মনে রাখো যে এক্সাম হলে যখন আমরা ম্যাথমেটিক্স করি তখন অনেক ম্যাথই এমনই দেওয়া থাকে যেগুলো যদি আমরা বুদ্ধি করে যদি কি করতে পারি, অপশন টেস্ট করতে পারি, তাহলে আমাদের জন্য অনেক টাইম সেভ হবে, ঠিক আছে? তো তেমনই হচ্ছে এইটা একটা টাইপ যেখানে আমরা ওটি করবো। ওটি মানে কি? অপশন টেস্ট, ঠিক আছে? অপশন টেস্ট কেমনে করবো? দেখবো যে ক খ গ ঘ এই চারটা অপশন থাকবে, চারটাতে চার রকম অপশন থাকবে। ধরলাম ঘয়ে একটা অপশন আছে যেটা হচ্ছে +5 + 4i, ঠিক আছে? তো এই অপশনটা আছে এবং এইটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? কিভাবে বুঝছি আমি দেখো, বোঝার জন্য এই যে এটা হচ্ছে এক্স এর ভ্যালু না, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু না, এই যে এক্স কে সুন্দরভাবে স্কোয়ার করে দিবা, প্লাস যেই অংশটা থাকবে সেই অংশটা সহই তুমি স্কোয়ার করে দিবা, ঠিক আছে? 4i তার উপর স্কোয়ার, তার মানে কি হচ্ছে 25 মাইনাস কি 16, -16 কিভাবে হচ্ছে? +16 হয়, আই স্কোয়ার হয়, আই স্কোয়ার ভ্যালু -1, তাহলে 16 ইন্টু -1, তাহলে আমাদের -16 হচ্ছে না? -16 হচ্ছে। এখান থেকে আনসার করলে 9 হচ্ছে। দেখো এই যে 9টা পেলাম, এই 9টা কি এই যে কোশ্চেন যেটা করা হয়েছে যে যার বর্গমূল নির্ণয় করতে বলছে তার এক্স এর সমান কিনা, যদি এক্স এর সমান হয় তার মানে হচ্ছে সেইটাই আনসার, যদি সমান না হয় তাহলে অন্যটা চেক করবো। বুঝছি কথা? ক্লিয়ার? আশা করি বুঝছি। তো আরেক ধরনের এক্সাম্পল আমরা দেখি, এটা হচ্ছে এককের ঘনমূল সংক্রান্ত কিছু, ঠিক আছে? তো এক্সাম্পলে তোমাকে এমন কিছু চাওয়া হলো বা এমন কিছু বলা হলো যে x ইজ ইকুয়ালস টু, x এর ভ্যালু হচ্ছে
1/2 মানে হাফ ইন্টু -1 প্লাস প্লাস না, তোমাকে মাইনাসই দিই। মানে একটু কি করতেছি আমি, একটু প্যাঁচ দেওয়ার ট্রাই করতেছি যেন তোমরা সবকিছুই বুঝতে পারো, ঠিক আছে? এটার মান কত? যদি এটার মান তোমাকে নির্ণয় করতে বলে, তুমি কেমনে নির্ণয় করবে বলো তো? আমাকে বলবা তুমি যে কোনো কিছু মান নির্ণয় করার আগে এই যে ভ্যালুটা দেওয়া আছে, এই ভ্যালুটা একটু চেনা চেনা লাগতেছে না? যদি চেনা চেনা লাগে তাহলে হচ্ছে দেখো যে এটা কার ভ্যালু। এটা অ্যাকচুয়ালি তোমার হচ্ছে ওমেগা স্কোয়ারের ভ্যালু না? আমরা অ্যাকচুয়ালি ভাই আমরা তো জানতাম ওমেগার একটা ভ্যালু আছে। ওমেগার ভ্যালু কি ছিল? ওমেগার ভ্যালুটা ছিল আমাদের হাফ -1 প্লাস √3i। আর ওমেগা স্কোয়ার জাস্ট কি হতো, এখানে প্লাসের জায়গা মাইনাস হয়ে যেত, তাই না? তো এটার ভ্যালু আমরা ওমেগা স্কোয়ার জানি, তার মানে x ইজ ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার। তোমাকে x টু দি পাওয়ার 180 এর মান নির্ণয় করতে বলছে, তো এর মান নির্ণয় করতে কি আমরা পারবো না? অবশ্যই পারবো ভাই। ওমেগা স্কোয়ার x এর মান বসাই দিলাম জাস্ট, ঠিক আছে? 18 রাখলাম। এখন এটা ইজ ইকুয়ালস টু কি হচ্ছে, ওমেগা টু দি পাওয়ার 36। 36 কে আবার কি এইভাবে লিখতে পারি ভাই? হ্যাঁ, 3 ইনটু 12 মানে 3 এর উপর 12 পাওয়ার দিচ্ছি। এটা লিখতে পারি, অবশ্যই লিখতে পারি, কারণ পাওয়ার পাওয়ারে গুণ হয়, গুণ হইলে 3 বারে কত হয়? 36। এটার ভ্যালু কত? এটার ভ্যালু আমাদের 1 না? আমরা জানি তো 1 এর উপর যাই পাওয়ার দাও না কেন সেটা কি 1ই থাকবে। তার মানে এই যে 180 এর মানও কি x টু দি পাওয়ার 180 এর মানও হচ্ছে 1, ঠিক আছে? তো আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি, ঠিক আছে? আর কিছু জিনিস তোমাদেরকে একটু মনে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে এই যে দুইটা জিনিস এখন মনে রাখবো ভাই, ঠিক আছে? এক হচ্ছে √i প্লাস √(-i) ইজ ইকুয়ালস টু এর মান কত? আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে কিউবিক √i প্লাস কিউবিক √-i ইকুয়ালস টু এর মান কত, ঠিক আছে? তো মনে রাখবো ভাইয়া, যদি কিউবিক থাকে তার মান হচ্ছে প্লাস মাইনাস √3, এটা হচ্ছে প্লাস মাইনাস √2, ঠিক আছে? তো এই জিনিসটা একটু মনে রাখা প্রয়োজন, এমসিকিউতে হামেশা চলে আসে। তো এগুলো হচ্ছে রিটেন এর ম্যাথ, বাট হচ্ছে যদি তোমার কাছে এমসিকিউতে চলে আসে তখন যদি আনসার না করতে পারো তাহলে ভাইয়া পস্তাতে হবে, ঠিক আছে? তো আমি এটাই বলবো, এটা হচ্ছে মুখস্থ স্বরূপ রেখে দিবা, বুঝছো, যাতে মনে থাকে। আচ্ছা, অ্যান্ড যদি প্লাস মাইনাস কোশ্চেনে না থাকে, যদি শুধু √2 √3 এমন কিছু থাকে, তাহলে সেইটাকে আনসার হিসেবে লাগিয়ে দিবে, ঠিক আছে? আর যদি কখনো দেখো ভাইয়া যে প্লাস মাইনাসও আছে, আবার এই যে খালি যেটা √2 √3 এইরকম আছে, তাহলে ভাইয়া প্লাস মাইনাস সহ যেটা আছে সেটা আমাদেরকে আনসার হিসেবে দেখাতে হবে। তো আশা করি ভাইয়ার সকল কথা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? তো যদি বুঝতে পেরে থাকি ভাইয়া, তাহলে আমরা আবার নেক্সট টাইপে চলে যাবো, এবং আমাদের এই নেক্সট টাইপ শেষ করতে বেশিক্ষণ লাগবে না, আর হাতে কোনো হয়তো 5 মিনিট লাগবে, ঠিক আছে? তো আমরা একটু ধৈর্য সহকারে একটু করি, ঠিক আছে? হ্যাঁ, তো লাস্ট আমাদের যে টাইপটা, তার আগে হচ্ছে একটা জিনিস করে রাখা জরুরি, অনেক ইজি, যেহেতু আমরা ইজি জিনিস ছাড়তে চাচ্ছি না। তো এক্সাম হলের একটা স্ট্র্যাটেজি হচ্ছে এমন যে যেটা জিনিস ইজি এটা হচ্ছে সকলেই পারে, এই জিনিসগুলো যদি মিস করো তাহলে হচ্ছে চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশে কমে যায়, এবং এগুলোর জন্যই চান্স হয় না, ঠিক আছে? যারা যেটা কঠিন সেটা দেখা যাচ্ছে 100%-এর মধ্যে অলরেডি 2-3% পারবে, 5% পারবে, বাকি জন পারবে না। তো এই জিনিসগুলো মাথায় রাখা প্রয়োজন, ঠিক আছে? যে ইজি জিনিস যাতে মিস না করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে ধরো তোমাকে বললো এককের ঘনমূল, বললো এককের ঘনমূল একটি অবাস্তব মূল, ঠিক আছে? অবাস্তব মূল ওমেগা যদি হয়, ওমেগা হলে তোমাকে মান নির্ণয় করতে বলছে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, আবার হচ্ছে এটার উপরে কিউব দিয়ে দিলাম। এটার মান কত? তো এটার মান ভাই নির্ণয় করার জন্য তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, একটা ফর্মুলা আমরা কিন্তু জানতাম, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কি 0, তাই না? এই ফর্মুলার কাজ হবে এই ম্যাথে, ঠিক আছে? কিভাবে কাজ হবে জানো? এতটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি? মাইনাস ওমেগা লিখতে পারি না? মাইনাস ওমেগা লিখতে পারি, সরি, এতটুকুর পরিবর্তে আমরা মাইনাস ওমেগা স্কোয়ার লিখতে পারি, তাই না? মাইনাস ওমেগা স্কোয়ার এটা থাকে, এটা একটা কিউব, -2 ওমেগা স্কোয়ার তার উপর কিউব, -2 এর উপরে কিউব হলে -8 থাকে, আর হচ্ছে ওমেগা স্কোয়ারের উপর কিউব দিলে ওমেগা টু দি পাওয়ার 6 হয়, তাই না? এটার ভ্যালু কত? 1। তার মানে আলটিমেট আনসারটা হচ্ছে আমাদের -8, ঠিক আছে? তো অনেকে ভাই হয়তো কোশ্চেন করতে পারো এইটার ভ্যালু কিভাবে 1 হয়? ওমেগা টু দি পাওয়ার কিউব এর ভ্যালু হচ্ছে 1, আমরা জানি, ঠিক আছে? তাইলে ওমেগা টু দি পাওয়ার কিউব তার উপর স্কোয়ার যদি দাও, 1 এর উপর হাজারো স্কোয়ার দাও, তার কি হবে? ভ্যালু 1ই হয়। তাহলে -8 এর সাথে 1 গুণ করতেছে, তার মানে আনসার থাকতেছে -8, ঠিক আছে? তো আরেকটা এক্সাম্পল দিব ভাইয়া। তো এই এক্সাম্পলটা দেখবা যে অনেকে করায় না, বাট এটা হচ্ছে এগ্রি গুচ্ছে আসা একটা এক্স কোশ্চেন, ঠিক আছে? তো কোশ্চেনটা কেমন জানো? কোশ্চেনটা হচ্ছে এমন যে 27, ধরো 27 এর অবাস্তব মূলদ্বয়ের গুণফল কত যদি তোমাকে বলা হয়, তাহলে তুমি কেমন নির্ণয় করবা? এইটা কি বলছে? অবাস্তব মূলদ্বয়ের তোমার কি গুণফল নির্ণয় করতে। তার মানে মূলদ্বয় দুইটা হচ্ছে অবাস্তব, তার মানে একটা বাস্তব মূল থাকবে না? তার মানে কি এটা এক্স কিউবের ভ্যালু, তাই না? তাহলে ধরি এক্স কিউব ইজ ইকুয়ালস টু 27, ঠিক আছে? তাইলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না, 27 কে 3 এর উপরে কিউব দিয়ে লিখতে পারি? তার মানে x/3 এটার উপরে কিউব ইনটু 1 লিখতে পারি, ইকুয়ালস টু 1 লিখতে পারি, পারি তো, তাই না? যদি পারি, এখন এখানে x/3 এটাকে কি লিখতে পারি? কিউবিক রুট ওভার অফ 1। তার মানে এইটাকে, এইটার ভ্যালু কি হয়? এটার ভ্যালু এমন হয় না ভাই, 1 কে মানে একককে যখন আমরা ঘনমূল করি তার তিনটা ভ্যালু পাই, 1 ওমেগা ওমেগা স্কয়ার, এটা তো জানি, তাই না ভাই? তার মানে কি বলছে, আমাদের অবাস্তব মূলগুলোর গুণফলটা নির্ণয় করতে বলছে, তাই না? তো এই ইকুয়েশনটা কি আমরা x এর ভ্যালু পাইছি? না ভাই, x এর ভ্যালু পাই না। x এর ভ্যালু পাওয়ার জন্য কি করতে হবে? 3 দ্বারা গুণ করতে হবে। তার মানে 3 ওমেগা স্কয়ার,
ঠিক আছে। তো এখন এই যে আমাদের এইগুলা কি অবাস্তব মূলধন, ঠিক আছে। অবাস্তব মূলধন যদি গুণফল নির্ণয় করি তাহলে কিভাবে নির্ণয় করবো আমরা? জাস্ট গুণ করে দেবো 3 ওমেগা ইন্টু 3 ওমেগা স্কোয়ার। তার মানে আমাদের আনসার হচ্ছে 9 ওমেগা কিউব। তার মানে ওমেগা কিউবের ভ্যালু যেহেতু 1, তার মানে আনসার হচ্ছে আমাদের 9। তাহলে তো এতটুকু বুঝি, তাই না ভাই? তো হচ্ছে নেক্সট আমরা আরেকটা এক্সাম্পল দেখবো ছোট, দেন হচ্ছে আমাদের লাস্ট টাইপে চলে যাবো, ঠিক আছে। আচ্ছা, ধরো তোমাকে a ইজ ইকুয়ালস টু একটা মান দেওয়া আছে। মানটা কেমন জানো? -1 মাইনাস মাইনাস রুট ওভার অফ 3/2। এইটা হলে তোমাকে বললো কি a⁻50 প্লাস a ইকুয়ালস টু হোয়াট, মানে এর মানটা নির্ণয় করতে বলছে। কার মান নির্ণয় করতে বলছে? এর মান নির্ণয় করতে বলছে। কেমনে নির্ণয় করবা? আবারও দেখো, কিছুক্ষণ আগে ম্যাথ করে আসছি, এই মানটা চেনা লাগে না? কার ভ্যালু? ওমেগা স্কয়ার ইজ ইকুয়ালস টু কি? ওমেগা স্কয়ার। তার মানে এইটার ভ্যালু কি লিখতে পারি? a এর মান বসাই দাও, ওমেগা স্কয়ার পাওয়ার হচ্ছে 50 প্লাস ওমেগা স্কয়ার, তাই না? তো এইখান থেকে কি হচ্ছে? ওমেগা টু দি পাওয়ার 100 হয়ে যাচ্ছে না? অবশ্যই 100 হয়ে যাচ্ছে। ওমেগা টু দি পাওয়ার 100 প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার, ঠিক আছে। তো এইটাকে আমরা কিভাবে সলভ করতে পারবো? তো এইটাকে সলভ করার জন্য এই কি করতে হবে? ওমেগার উপরে যখন নাই পাওয়ার থাকে, বড় পাওয়ার থাকে, তখন আমরা সলভ করার জন্য কি করি? পাওয়ারকে 3 দ্বারা ভাগ করি না? 3 দ্বারা ভাগ করলে কি হয়? যা অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে তার মান। তার মানে এইটাকে যদি ভাগ করি 3 দিয়ে, তার মানে 99 পর্যন্ত যা ভ্যালু থাকে সেটা 1 হয়ে যাচ্ছে, লাস্ট 1 থাকতেছে, অর্থাৎ একটা ওমেগা থাকতেছে। এইটার ভ্যালু ওমেগা থাকতেছে প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু এইটার মান নির্ণয় করতে পারবে। আচ্ছা, তাহলে আমরা এতটুকু নিয়ে আসতে পারছি, তাই না ভাই? তো এতটুকু হলে আমরা যে একটু আগে ফর্মুলাটা দেখে আসলাম, কি ফর্মুলা দেখে আসলাম? 1 প্লাস ওমেগা স্কয়ারের ভ্যালু 0। তার মানে এইটাকে যদি আমরা নিয়ে আসি, এটার ভ্যালু কি? -1 না? খুব সিম্পল, সিম্পল ব্যাপার স্যাপার, বুঝছো ভাইয়া? এইটাই হচ্ছে আমাদের জন্য আনসার। তো এই এই এতক্ষণ যে ম্যাথ নিয়ে বক করলাম ভাইয়া, তো এই যে বক করার ফলে কি মনে হইতেছে বলতো? যে ম্যাথ ইজি না? ম্যাথ আসলে ইজি, বুঝছো? অন্যান্য যে সাবজেক্ট আছে, কেমিস্ট্রি, ফিজিক্স, এগুলো থেকে ম্যাথ অনেক ইজি, যদি ম্যাথের পিছনে একটু সময় দাও বা তুমি ম্যাথের বস হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা জিনিস থেকে আমাদের কোশ্চেন আসে, সেটা হচ্ছে সঞ্চার পথ, সঞ্চার পথ রিলেটেড, ঠিক আছে। তো এখান থেকে কিছু জিনিস জাস্ট আমি মার্ক করে দেবো, এগুলো জানা জরুরি। জেড, জটিল সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করে না? জটিল সংখ্যা জেড এর আকার যদি এমন হয়, এমন হলে ধরো তোমার কাছে এইরকম কখনো যদি সমীকরণ থাকে, বললো তোমাকে যে এটা কি নির্দেশ করে, কি নির্দেশ করে, তুমি কি এটার আনসার বলতে পারবা ভাইয়া? বলো তো। অনেকেই পারবা না। তো এইগুলোর জন্য কিছু ফরম্যাট জাস্ট আমি লিখে দিচ্ছি, জিনিসগুলো একটু মনে রাখবে, ঠিক আছে। যদি ধরো যে এইরকম থাকে জেড প্লাস এ মডুলাস, আবার জেড প্লাস বি এমন থাকে, আবার ধরে নাও এটাকে জাস্ট এবার পার করে দাও, ঠিক আছে। জেড প্লাস এ আবার জেড প্লাস বি, এটাকে মডুলাসে এখানে 1 যদি হয়, তো এই দুইটাই নির্দেশ করে কি জানো? সরল রেখা, ঠিক আছে। এই দুইটাই নির্দেশ করে কি? সরল রেখা, ঠিক আছে। আর হচ্ছে বৃত্ত নির্দেশ করে কোনটা জানো? বৃত্ত নির্দেশ করে হচ্ছে এইরকম কিছু থাকলে, যে যেখানে দেখবে জেড মাইনাস হচ্ছে একটা ধ্রুবক, ধ্রুবককে ধরলাম এ দ্বারা প্রকাশ করলাম, আবার আরেকটা ধ্রুবক থাকতেছে ধরলাম বি, এরকম যদি থাকে সেটা নির্দেশ করে বৃত্ত, ঠিক আছে। এই জিনিসগুলো মনে রাখলে আলটিমেটলি তোমাদের হয়ে যাবে। তারপরেও আমি বলবো যে হচ্ছে যেহেতু তোমরা অ্যাডমিশন টেস্ট দিবা, সেহেতু তোমাদের আরো কিছু জানা জরুরি। এই জন্য দেখবা যে হচ্ছে বৃত্ত উপবৃত্তই তো দেখবা যে বৃত্ত, সরলরেখা এগুলোই বেশি বেশি আসে। বাট তারপরেও আমি বলবো যে উপবৃত্তের যে কন্ডিশনটা আছে, এই কন্ডিশনটা একটু জেনে রাখা জরুরি, ঠিক আছে। উপবৃত্তটা অনেক ক্ষেত্রেই চলে আসে, তো এই জন্য তোমাদের একটু জেনে রাখা জরুরি আমি মনে করতেছি, ঠিক আছে। আচ্ছা, এই কোশ্চেন যে বললাম, এই কোশ্চেনের আনসারটা দিয়ে দিই। এই কোশ্চেনের এটা কি নির্দেশ করবে? বা একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করবে, ঠিক আছে। এটা না বললে হয়তো বলতো যে ভাই আজ সবই করাইলো, বাট এটা বলে দিল না। তো এটার আনসার হচ্ছে বৃত্ত, ঠিক আছে। আচ্ছা ভাই, তো আজকের জন্য আমাদের এতটুকুই লেকচারটা থাকবে। আমি এখানে আজকের মতো শেষ করতেছি। এন্ড হচ্ছে আমরা কি করব, নেক্সট ক্লাসে আমরা এই যে কমপ্লেক্স নাম্বারের যে ইনফরমেশন গুলো জানলাম, বেসিক ইনফরমেশন, কিছু প্রবলেম সলভিং, তো এগুলোর সাথে আমরা কি করব, নেক্সট আমরা প্রিভিয়াস ইয়ার্স এর কিছু কোশ্চেন বা হচ্ছে তোমাদের হচ্ছে কিউ ব্যাংক সলভ নিয়ে একটা ক্লাস আসবে, ঠিক আছে। তো ওইখানে দেখা যাচ্ছে যে আমি কিছু হাতে গোনা কিছু বেছে বেছে ম্যাথগুলো রাখবো, এবং দেখা যাচ্ছে যে ওগুলো যদি সলভ করতে পারো, ওগুলো যদি কনসেপ্ট সহকারে যদি ধরে ফেলতে পারো, তাহলে ভাইয়া আমি তোমাকে কথা দিচ্ছি যে তুমি এই যে জটিল সংখ্যা থেকে তুমি 100% তুমি নাম্বার ক্যারি করে আসতে পারবা, ঠিক আছে। এন্ড তোমরা এই যে আমি যে লেকচারগুলো দিচ্ছি তোমার ইয়ার জন্য, কৃষি গুচ্ছের জন্য, তো এই লেকচারগুলো টোটালি তো এমসিকিউ ভিত্তিক, তাই না? তো এগুলো অ্যাডমিশনও কাজে লাগে এবং একাডেমিকও কাজে লাগবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো যদি মাথায় রাখতে পারো, তাহলে ভাইয়া তোমার একাডেমিকও খুবই ইজি তো হবেই হবে, এবং সাথে তোমার অ্যাডমিশনও ইজি হয়ে যাবে, ঠিক আছে। তাই তোমাদের সকলের জন্য শুভকামনা রাখতেছি। এবং হচ্ছে তোমরা যারা এইচএসসি 24 ব্যাচ, তোমরা সামনে এক্সাম দিবা ম্যাথমেটিক্স, তোমরা ওইটা দেখতে পারো। তো এটা সকলের জন্যই ভাইয়া, তো তোমরা সকলেই উপকৃত হবে আমি মনে করতেছি। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই কন্টেন্ট ক্লাসটা আমি শেষ করতেছি, এবং নেক্সট ক্লাসে তোমরা সকলেই দেখার জন্য বা সকলে থাকার জন্য কি জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি। তো সকলকে ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ।